very difficult question. Yes, being the brand custodian of ACI Nutrilife, এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং বিকজ ধরেন being an empathetic brand when you develop the black rice. So a black rice কিন্তু considering the latent demand of the consumer, no one is asking for black rice. Maybe 99% of the people of Bangladesh doesn't even know about what is black rice. But যখন ধরেন এই ধরনের একটা প্রোডাক্ট আমরা ডেভেলপ করি এবং যখন এটার প্রাইস পয়েন্ট হয়ে যায় এক রেগুলার রাইস থেকে প্রায় দ্বিগুণ, তখন কিন্তু এই কোয়েশ্চেনটা আমাদের সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো কনজিউমার ইন্টারাকশন পয়েন্টে কিন্তু আমরা পাই, মানে এটা কি স্বর্ণ দিয়ে বানানো চাল? সো ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি ভেরি কারেক্ট, এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সো এইখানে আসলে বিল্ডিং অ্যাওয়ারনেস ইজ দি মোস্ট ক্রুশিয়াল পার্ট। আমরা আমাদের এই পুরো রেঞ্জটা নিয়ে ধরেন আমাদের ব্রাউন আটা, আমাদের নিউট্রিলাইফের যদি কথা বলি, ব্রাউন আটা, মাল্টিগ্রেন আটা, ব্ল্যাক রাইস, লো জিয়ার রাইস, এভরি সিঙ্গেল এসকিউ ইজ ভেরি ক্রিটিক্যাল। এবং যখনই এটা আসলে প্যাকেজে ঢুকে যায় এবং এটার সোর্সিংটা হয়তো ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি, মানে রেগুলার কমোডিটির মতো না। সো এখানে প্রাইস সেন্সিটিভিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর বাংলাদেশের মার্কেট আপনারা জানেন যে আসলে কমোডিটি মার্কেট অনেক বেশি প্রাইস সেন্সিটিভ। তো এই ধরনের ভ্যালুয়েডেড প্রোডাক্ট যখন দেই তখন আমাদের যেটা চ্যালেঞ্জ থাকে, হাউ এফিশিয়েন্টলি উই আর সোর্সিং দ্য প্রোডাক্ট। এবং আমাদের ইন্টারনাল এফিসিয়েন্সি অনেক বেশি ম্যাটার করে, তখন আমাদের প্রফিটেবিলিটি অনেক বেশি ম্যাটার করে। প্রফিটেবিলিটি আমার অনেক নিচে নিয়ে আসতে হয় বিকজ আমাকে প্রথমেই এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ ইরেগুলার প্রোডাক্ট, এবং মোস্ট অফ দ্য কনজিউমার ডাজন্ট নো যে ওয়াই আই উইল টেক ইট। ইভেন যারা জানি আমরা, ধরেন একটা কনসিয়াস লেভেলে যখন আমরা একটা ডেমনস্ট্রেট করি প্রোডাক্টগুলো, দে ইভেন সে লাইক ইভেন মেবি মেনি অফ দেম এখানে বলবে যে ও আচ্ছা এটা তো ফিউচার প্রোডাক্ট। তার মানে হচ্ছে আমি জানি আই নিড লো জিআই রাইস, আমার হয়তো বা সুগার লেভেল হাই, কিন্তু আমি বলছি এটা ফিউচার প্রোডাক্ট, মানে হচ্ছে আই এম নট ইভেন রেডি টু টেক দ্যাট প্রোডাক্ট। সো এইখানে আসলে বিল্ডিং দি অ্যাওয়ারনেস রিগার্ডিং দি ক্যাটাগরি অনেক ইম্পর্টেন্ট। সো আমরা যেটা করছি আমাদের ক্যাটাগরির জন্য ধরে আমাদের প্রচুর মডার্ন ট্রেডে নিজ যে কনজিউমার যারা এটা প্রয়োজন তাদেরকে ধরে আমরা কাজ করি, অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা করছি। এবং প্রাইস পয়েন্ট নিয়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা থাকে, এবং ওইটা নিয়ে আসলে কীভাবে আমাদের এফিসিয়েন্সি বাড়িয়ে প্রাইস পয়েন্টটা নিচে করা যায়, কিংবা সেই নিউট্রিলাইফের মতো ব্র্যান্ডকে আসলে প্রফিটেবল জায়গায় এখন দেখাই যায় না। উই আর ইনভেস্টিং ফ্রম আওয়ার আদার পোর্টফোলিওস সো দ্যাট ইন নেক্সট 10-15 ইয়ার্স হয়তো বা আমরা এইটাকে মানুষের কাছে আসলে অ্যাভেলেবেল বা প্রয়োজনীয় এটা স্ট্যাবলিশ করতে পারবো। একটা ওয়েলবিংয়ের 70% ডিপেন্ড করা হচ্ছে একটা ওয়েল ডায়েট বা ডায়েট প্ল্যানের উপরে। সো আমরা যেটা করি, আমরা কাজ করি সেই ডায়েট প্লেটটা নিয়ে, যে আসলে সেটা রাইস ব্র্যান অয়েল হবে নাকি রেগুলার এডিবল অয়েল হবে না একটা লো জিআই রাইস হবে। সো ওয়েন ব্র্যান্ডস টক অ্যাবাউট দিস নিউ প্রোডাক্টস অ্যান্ড নিউ ক্যাটাগরি, দেন ইটস ভেরি ডিফিকাল্ট টু এই কনজিউমারদেরকে বোঝানো বা তাদেরকে বিশ্বাস করানো। এই জায়গায় যারা হেলথ এবং মেডিকেল প্র্যাকটিশনার্স আছে এই ইন্ডাস্ট্রি, এখান থেকে যখন কোলাবোরেটিভলি এই ইনিশিয়েটিভগুলো হবে যে আসলে বিফোর টেকিং মেডিসিন প্রিভেন্টিভ যে মেজারগুলো, ফর এক্সাম্পল এই ফুড ইনটেক, এই যে প্র্যাকটিসেসটা এটা চেঞ্জ করা। সো এই ধরনের একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ যদি থাকে, আমার মনে হয় যে বাই 2020-30 আরও একটা হেলদিয়ার বাংলাদেশে আমরা পেতে আমাদের আরও ইজি হবে।